প্রিয় দর্শক বন্ধু, আজকে মাত্র 3 মিনিটের মধ্যে একটা সুস্বাদু ইলিশ মাছের রেসিপি করে দেখাবো। আর এটা করব সম্পূর্ণ প্রেসার কুকারে, এবং ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই এটা হয়ে যাবে। চলুন তাহলে এখন রান্নাটাই শুরু করি। মাছটা যেহেতু বেশ বড়, তাই এখান থেকে মাত্র 8 টুকরো মাছ আমি বেছে নিলাম আজকের জন্য। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখন দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। এই জিরেটা আমি নিজেই গুঁড়ো করেছি, আপনারা চাইলে কাঁচা জিরে বেটে দিতে পারেন। এখন দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, যেটা এই মাছগুলো কড়াইয়ে রান্না করতে লাগতো সেই পরিমাণ। এইবার ভালোভাবে মিশিয়ে নেব। একটা কথা বলে রাখি, এই মাছ রান্নাতে কিন্তু কাঁচা লঙ্কা দিলে অতটা স্বাদ হয় না, এখানে শুকনো লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করতে হবে। হয়ে গেছে, মাখিয়ে নিয়েছি। যে কোনো প্রেসার কুকারেই এটা করা সম্ভব। খেতে অত্যন্ত সুস্বাদু, যে একবার এটা করবে বারবারই করতে চাইবে। যারা ধরুন ভাপা ইলিশ করেন সর্ষে দিয়ে, অনেকের সর্ষেটা সহ্য হয় না, পেট খারাপ হয় বা গ্যাস ফর্ম করে, তো তারা এইভাবে জিরে ভাপা দিয়ে করতে পারেন অনায়াসেই। আমি কয়েকটা বে লিভস মানে তেজপাতা পেতে দিলাম তলাতে। এইবারে আস্তে আস্তে করে মাছের পিসগুলো দিয়ে দেব। রান্নাটায় কোনো রকমের ঝামেলা ঝক্কি নেই। বাড়িতে অতিথি এলে এটা খাইয়ে অল্প সময়ের মধ্যে চমকে দিতে পারবেন। এটা কিন্তু হলুদ পোলাওয়ের সাথেও খাওয়া যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণে মানে একদমই কম জল, ওই মশলা ধোয়া মানে বাটিটা ধোয়া। আর এখন ঢেকে দেব। যদিও জলটা আরেকটু কম দিলেও বেশ ভালো হতো, তো আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল না হলে খেতে পারে না বলে আমি সামান্য জল বেশি দিলাম। এবার প্রেসার কুকার আটকে দিয়ে খানিকটা অপেক্ষা করতে হবে। এই সিটি পড়বে পড়বে কমিয়ে দেব। যখন একদম সিটিটা পড়বে ঠিক তখন সিমে করে দিতে হবে। মিনিট 3-4 রাখলেই ওইভাবে, তারপরে কুকার আপনা থেকে ঠান্ডা করতে দিতে হবে। আর বাই চান্স সিটিটা যদি পড়েই যায় তাতে অসুবিধা নেই। কি হয়, ইলিশ মাছের তো একটা সুগন্ধ হয়, সেটা বেরিয়ে যায় আর ঠান্ডা হলে খুলবো। 3-4 মিনিট আমি অপেক্ষা করেছি, হয়ে গেছে। এবার ওভেনটা একেবারে অফ করে দিই আর এটা ঠান্ডা হোক। ঠান্ডা হয়েও গেছে, আমি এখন তুলে ফেলছি ঢাকনা। দেখা যাক তুলোর মতো নরম হয়েছে কিনা। এইটা কিন্তু ভীষণ সফট হয়, মাছগুলো খেতে খুব ভালো লাগে। খুবই সফট হয়েছে, নরম, একেবারে তুলতুলে তুলোর মতো। এটা পোলাও এবং ভাতের, গরম ভাতের সাথে দারুণ লাগে।